আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ট্রান্সফর্মার কোড কিভাবে ব্যবহার করা হয় স্ট্যাকিং শিটে, অর্থাৎ ট্রান্সফর্মার আইটেমটি কিভাবে কোন ইউনিটে ব্যবহার করতে হয় সেটা সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের ক্ষেত্রে দেখব। স্ট্যাকিং শিট লেখার ক্ষেত্রে যদি A1 অর্থাৎ সিঙ্গেল ফেজ ট্যানজেন্ট রানিং লাইন থাকে তাহলে ট্রান্সফর্মার কোড হয় G105, আর যে ট্রান্সফর্মারটা থাকবে সেটা লিখে দিলেই হবে। এখন দেখেন এখানে একটা ট্যাপ দেখানো হয়েছে, সিঙ্গেল ফেজ থেকে সিঙ্গেল ফেজ ট্যাপ ধরে নিলাম। রানিং লাইনটা আছে A1 এবং ট্যাপটা বের হয়েছে A51। এখন এই খুঁটিতে যদি ক্রসআর্ম ব্যবহার করা হয়েছে সেজন্য A7 দেখানো হয়েছে। A7 ক্রসআর্ম যদি থাকে তাহলে ট্রান্সফর্মার কোড হবে G136। দুইটা হলে 2 গুণিত G136। আমি একটু আলাদা আলাদাভাবে দেখিয়েছি। অর্থাৎ দুইটা ট্রান্সফর্মার আছে, দুইটার জন্যই G136 দুইটা হবে। আবার A1 আছে, এরপরে এইখানে A22 দেখাইছি, তারপরে দুদিকে লাইন চলে গেছে, চারদিকে লাইন চলে গেছে। এখন এইখানে সিঙ্গেল ফেজ ডেট যদি ভার্টিক্যাল ডেট হয় তাহলে A5 হয়। A5 এ ট্রান্সফর্মার কোড হবে G106, 25 কেবি। ট্রান্সফর্মারটা ধরে নিলাম 25 কেবি, সেজন্য 25 কেবি দেখাইছি। এখন দেখেন যে সিঙ্গেল ফেজ যদি ভার্টিক্যাল ডেট হয় তাহলে সেই ইউনিটের নাম হলো A5, তখন ট্রান্সফর্মার কোড হয় G106। আর সিঙ্গেল ফেজ যদি ট্যানজেন্ট লাইন হয় তাহলে ট্রান্সফর্মার কোড হলো G105। আর সিঙ্গেল ফেজ ডেট কিন্তু ক্রসআর্ম ডেট হয় যদি, অর্থাৎ হরিজন্টাল ডেট, তাহলে ট্রান্সফর্মার কোড হয় G136। অর্থাৎ G106 এবং 136-এর তফাৎটা হলো এল ব্র্যাকেট লাগে না, অর্থাৎ ক্রসআর্মে M56 এবং M59 অর্থাৎ ফিউজ কাট আউট ক্রসআর্মে স্থাপন করা হয়। আবার দেখুন A5 সিঙ্গেল ফেজ ডেট, সেই ডেটে ভার্টিক্যাল ডেট, তাই ট্রান্সফর্মার কোড হবে G106। এখন থ্রি ফেজ আমরা দেখি। থ্রি ফেজে C1 আছে, অর্থাৎ থ্রি ফেজ লাইনে যদি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার হয় সেটা যে কোনো ইউনিটই হোক, ট্রান্সফর্মার কোড হবে G136। দেখেন C1 এ দেখাইছি G136, আবার C91-এও G136। যদি C13 হয়, C8 হয়, C14 হয়, যেখানেই হোক, অথবা C7, C71 যেখানেই হোক, সিঙ্গেল ফেজ থ্রি ফেজ লাইনে যদি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার স্থাপন করা হয় তাহলে G136। আর থ্রি ফেজে যে কোনো ইউনিটে যদি ট্রান্সফর্মার ব্যাংক অর্থাৎ 3টি ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তাহলে হবে G312। দেখেন C13-এ দেখাইছি G312, C1-এও যদি ব্যাংক হয় G312 হবে, C91-এও যদি ব্যাংক হয় তাহলে G312 হবে, আর সিঙ্গেল ফেজ হলে G136 হবে। দেখেন C1 G312। আর যদি থ্রি ফেজ লাইনে HT মিটারিং অর্থাৎ বৃহৎ লোড মিটারিং হয় তাহলে M816। আশা করি ট্রান্সফর্মার ইউনিট সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। পরবর্তীতে আমি সিঙ্গেল ফেজের টোটাল ইউনিটগুলো একে একটা বর্ণনা দেব এবং থ্রি ফেজের টোটাল ইউনিট লিখে একটা বর্ণনা দেব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।